একাডেমি অফ কমিউনিটি ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই দিনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, একটা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু তার যাত্রা শুরু করেছে, অতএব আমার প্রথম আলোচনায় আমি এলেম এবং জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে কথা বলবো এবং এই জ্ঞান অর্জনের অভিযাত্রায় আমাদের কি করা উচিত, কি করণীয়, একজন ব্যক্তি হিসাবে আমার আপনার কিংবা আমাদের শিক্ষকদের অথবা প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের করণীয় সম্পর্কে আমি কিছু কথা বলবো। শুরুতেই ইলমের গুরুত্ব নিয়ে সামান্য কিছু কথা, যেটি আমাদের প্রিয় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। বিষয়টাকে যদি এভাবে না দেখে অন্যভাবেও দেখি, পুরো কোরআনটাই তো ইলম, তাই না? পুরো কোরআনটাই হচ্ছে ট্রেজার অফ নলেজ, মারকাজুল উলুম। কোরআনের প্রতিটা সূরা, প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য এবং প্রত্যেকটা বক্তব্যের মধ্যেই আসলে ইলম রয়েছে। ইসলামী শরিয়ার জ্ঞান, পূর্ববর্তী নবী রাসূলদের কাহিনী, পূর্ববর্তী জাতিসমূহের কাহিনী এবং তাদের পরিণতি, তাদের কাজকর্ম এবং কর্মফল, এসব কিছু নিয়ে আল কোরআন আলোচনা করেছে। এসব কিছুই এখন জ্ঞানের অংশ হয়ে গেছে। ইতিহাসকেও বলা হয় পাঠশালা, তাই না? আসলে ইতিহাস আমাদের অন্যতম পাঠশালা। ইতিহাস থেকে বিচ্ছিন্ন জাতি কোনো দিন আগাতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যতটা না আমাদের ব্যবহারিক জীবনের বিধান বর্ণনা করেছেন, তার চেয়ে বেশি সংখ্যক আয়াতে তিনি ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। নবী রাসূলদের ইতিহাস, পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস, এবং সেই ইতিহাস থেকে তিনি শিক্ষা গ্রহণের কথা বলেছেন। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তারা আগাতে পারে না। আরো অনেকগুলো বিষয় আছে এখানে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোচনার ধারাবাহিকতায় ইলম এবং উলামায়ে কেরামের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতে এ বিষয়ে উদ্ধৃতি দিয়েছেন। সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুসলমানরা প্রত্যেকেই জ্ঞানের অনুসন্ধানে বের হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম। প্রত্যেক ফেরকা থেকে, প্রত্যেক দল থেকে কিছু সংখ্যক মানুষ কেন বের হয় না? তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা ফিকহ ফিদ্দীন অর্জন করে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এবং জ্ঞান অনুসন্ধান শেষে, জ্ঞান অর্জন শেষে যখন তারা তাদের জাতির কাছে ফিরে আসবে, তখন তারা যেন তাদের স্বজাতিকে সতর্ক করে, যেন তারা সতর্ক হয়। তাহলে এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের জন্য একদল মানুষকে উইথ ডেভোশন বের হওয়ার জন্য বলেছেন। বের হওয়ার কথা এখানে এসছে। তার মানে জ্ঞান নিজের বাসায় বসে হয় না। আসলে জ্ঞানের জন্য পৃথিবীময় ঘুরে বেড়াতে হয়, উলামায়ে কেরামের কাছে এবং মারকাজুল উলুমে যেতে হয়, এবং তারপর জ্ঞান অর্জনের পরে আবার নিজের জাতির লোকদের কাছে ফিরে আসতে হয়। উদ্দেশ্য একটাই, আল ফিকহ ফিদ্দীন অর্জন করা এবং মানুষকে সতর্ক করা। মানুষকে সতর্ক করার কাজটা অনেকগুলো। একটা হলো দাওয়া ইলাল্লাহর কাজ, মানুষকে নাসিহা দেওয়ার কাজ, এবং আরেকটা হলো শিক্ষকতার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো উম্মার শিক্ষক ছিলেন, তাই না? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইন্নামা বা'আতানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরা, সহিহ মুসলিমের বর্ণনা।
আল্লাহ তো আমাকে একজন শিক্ষক, এবং যাতে আমি সবকিছু সহজ করে দিই, ইজি করে দিই মানুষের জন্য, সেই জন্যই তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং দাওয়া ইলাল্লাহ, মানুষকে সতর্ক করা এবং শিক্ষাদান, মূলত ইসলামের দৃষ্টিতে একই কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে তিনি মুমিনদেরকে যে সম্মানিত করেছেন সেটা যেমন বলেছেন, আবার মুমিনদের মধ্য থেকে যারা ইলম অর্জন করে নিজেদেরকে আলোকিত করেন, সম্মানিত করেন, তাদের একটু বেশি মর্যাদার কথা তিনি বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান পোষণ করে আল্লাহ তাদেরকে সম্মানে উচ্চ মর্যাদা দান করেন, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সম্মান আর একটু বেশি। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ, কারণ জ্ঞানটা তো এসেছে আল্লাহর কাছ থেকে। কিন্তু আজকালকার মানুষ মনে করে যে আল্লাহর জ্ঞানের কোনো মূল্য নাই। ফলে আজকের এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় মুসলিমরাও পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করছে। তারা যেমনি যেদিকে ঘোরাচ্ছে আমরা ঘুরছি। আমাদের ক্যারিয়ার উন্নয়নটা পাশ্চাত্য শিক্ষার অনুকরণের মধ্যেই নিহত বলে আমাদের অধিকাংশ মানুষ বিশ্বাস করে, এবং আমাদের শিক্ষার যারা কর্ণধার, রাষ্ট্রীয়ভাবে শিক্ষা পলিসি যারা নির্ধারণ করেন, তারা সে একই ধারণা বিশ্বাসী। ফলে আমাদের শিক্ষার মেইন স্ট্রিমের মধ্যে আমরা কিন্তু আল্লাহ প্রদত্ত এলেম দেখি না, এবং সে এলেম নিয়ে আমাদের চিন্তা চেতনা, আমাদের মাইন্ডসেট, আমাদের কৃষ্টি কালচার, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যবহারিক জীবন গড়ে উঠুক, আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটাও চায় না। এটা আমাদের জন্য একটা মিজারেবল পার্ট, উম্মার জন্য। এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে প্রত্যেক মুসলিম মুনাফিক হওয়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা আসলে যে ইমানটা শিখি কোরআন থেকে, হাদিস থেকে, সেই ইমানটা তো শিক্ষার মধ্যে পাই না, তাই না? জীবনের উন্নয়ন, জীবনের অর্জন এবং আমাদের জীবনের যে লক্ষ্যবস্তু আধুনিক শিক্ষা নির্ধারণ করে দিয়েছে, এটার সাথে আমাদের কি কোরআন হাদিসের মেলে না। তাহলে আপনি আপনার মেইন স্ট্রিমের শিক্ষা দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটা কোরআন সুন্নাহর প্রোডাক্ট থেকে একদমই আলাদা। দুই পথ। যদিও আল কোরআন এবং সুন্নাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের উন্নয়নকে দুটোকেই ধারণ করে, কিন্তু আধুনিক সেকুলার শিক্ষা ব্যবস্থা শুধু দুনিয়াকে ধারণ করে, আখিরাতকে ধারণ করে না, যেটা ইসলামের মূল লক্ষ্য। অতএব মূল লক্ষ্যের মধ্যে এখানে বিভেদ চলে এসেছে। মূল লক্ষ্য থেকে আমরা ডিটাচড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহাম্মদ আসাদ একটা বই লিখেছিলেন, সেখানে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড, সম্ভবত বইটার নাম এরকমই। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আসলে মুসলিমরা একটা সময়, বা এখন অলরেডি তারা শুরুই করে দিয়েছে, তারা ইসলামের অন্ধ অনুকরণ করছে, ইমিটেশন অফ ইসলামিক ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন বিলিফ অ্যান্ড ওয়েস্টার্ন আইডিওলজি। অবশ্য তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বলেছেন যে লাতাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি এবং নাসারা, তাদের লাইফস্টাইল, তাদের সুন্নাহ, তাদের জীবন পদ্ধতি তোমরা অনুসরণ করবে, অবশ্যই করবে। এবং মোহাম্মদ আসাদও সেটা তুলে ধরেছেন। অতএব আমাদের বর্তমানের যে শিক্ষা আর কোরআনের শিক্ষার মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এবং সেই গ্যাপের মধ্যে আমরা আসলে কাজ করছি কিনা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গ্যাপটা কিভাবে মুসলিমরা তাদের শিক্ষা থেকে দূর করতে পারে, তার আয়োজন প্রয়োজন হবে। আমরা যে দোয়া করছি রব্বি জিদনি ইলমা, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলেছেন অকুর রব্বি জিদনি ইলমা, আর বলো হে রব আমাদের জ্ঞান বাড়িয়ে দিন।
কিসের জ্ঞান? ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এগ্রিকালচার, ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, সাইকোলজি, কোনটা? এই পিওর সায়েন্স যেগুলো অথবা ন্যাচারাল সায়েন্স, এর সাথে ইসলামের আসলে বিরোধ নাই, কিন্তু বিরোধটা তৈরি করা হয়েছে। বিরোধটা তৈরি করা হয়েছে। যারা সায়েন্স পড়েন তাদেরকে আমরা দেখি যে অতিমাত্রায় দুনিয়াদার, এবং তারা এক্সপেরিমেন্ট বেসড জ্ঞান নিয়ে কথা বলেন। যে জ্ঞান এক্সপেরিমেন্টাল না, সেটাকে তারা গ্রহণ করতে চান না। এই জন্য আমরা মুসলিম সমাজ বিজ্ঞানীদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা অধপতন দেখি। পাশ্চাত্যের লেজুর বৃত্তি, তারা মনে করেন সব রিলিজিয়ন ইনক্লুডিং ইসলাম এটা মানুষের তৈরি করা। বলে ইয়াদুবিল্লাহ, তাই না? আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে হবে, মাপও চাইতে হবে। একজন মুসলিমের কথা বললে তার কি ঈমান থাকে বলেন? যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেন, যারা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন, ইভেন মেডিকেল সায়েন্স কিংবা অন্যান্য, যদি না তারা কোরআনের প্রপার জ্ঞান অর্জন করে থাকেন, কোরআন এবং সুন্নাহর, তাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যায়। একটা সেকুলার মাইন্ড সবসময় অ্যান্টি ইসলামিক আইডিওলজি ধারণ করে, এটা একটা ডিজাস্টার, অ্যান্টি ইসলামিক। যদিও তারা এটার অর্থ বলে যে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সব ধর্ম তার কাছে নিরপেক্ষভাবে সমান, কোনো ধর্মের বিরোধী তারা নয়, কিন্তু এটা সত্য নয়, এটা মোটেই সত্য নয়। এখানে আমরা দেখি আপনি অতিমাত্রায় দুনিয়ামুখী হলেই দেখবেন যে আপনার ইসলামের সাথে বিরোধ তৈরি হয়ে যাবে, তাই না? কারণ ইসলাম বলেছে ব্যালেন্সড ওয়েতে আপনি দুনিয়াদার হবেন। আপনার মূল লক্ষ্য আখেরাত, মূল রেসিডেন্স আখেরাত, আর টেম্পোরারি রেসিডেন্স হচ্ছে দুনিয়া, এবং দুনিয়া আপনার প্রয়োজনে থাকা। দুনিয়ায় হচ্ছে প্রয়োজনে থাকার, যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। আপনি যদি ঔষধ গ্রহণের ক্ষেত্রে ডোজ বেশি গ্রহণ করেন, এটা কি ঔষধ নীতির পরিপন্থী না? ইভেন আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেনেন ফার্মেসি থেকে, এটাও কিন্তু ঔষধ নীতির পরিপন্থী। বাংলাদেশে যেহেতু কোনো নীতির এবং আইনের প্রয়োগ নাই, এই জন্য আপনি গেলেও আপনাকে অ্যান্টিবায়োটিক ধরাই দিবে। বাট আপনি বিদেশে যান, আমেরিকাতে, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে, সৌদি আরবে, প্রেসক্রিপশন ছাড়া আপনাকে কোনো অ্যান্টিবায়োটিকও দেবে না। কারণ অ্যান্টিবায়োটিকটা যদি আপনি অতিরিক্ত প্রয়োগ করেন, এটা ক্ষতি হবে না? ক্ষতি হবে সব কিছু। অর্থাৎ আপনাকে ব্যালেন্সড ওয়েতে ঔষধ মেনটেন করতে হবে। আদারওয়াইজ যে ঔষধ আপনি ট্রিটমেন্টের জন্য, কিউর হওয়ার জন্য আপনি ব্যবহার করছেন, সেই ঔষধই আপনাকে মেরে ফেলবে কিনা? সহজ জিনিস। তাহলে ইসলামের ব্যাপারটা বুঝতে পারছি না কেন? কোনো সন্দেহ নাই, দ্বীনি জ্ঞানের স্বল্পতা দিন সম্পর্কে আমাদেরকে অসতর্ক করে দিয়েছে, আমাদেরকে গাফেল করে দিয়েছে, আমাদেরকে ইসলামের প্রায়োরিটি ম্যানেজমেন্ট ভুলিয়ে দিয়েছে। কোনটার প্রয়োজন আগে, সর্বাগ্রে, তারপর কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা। আমরা কিন্তু সেই জ্ঞানের ধারি না। আজকে দেখবেন বহু মানুষ, শুধু তরুণদের না, বহু মানুষদের লাইফ স্টাইল আপনি দেখেন, সেখানে সালাত নাই, অথবা অনিয়মিত, অথবা সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, অথবা বৎসরে 2 ঈদের সালাত। এবং তারা ইসলামের এই অব্লিগেশন গুলোকে তারা বলেছে ইটস মাই পার্সোনাল ইস্যু। রিলিজিয়ন ইজ ওয়ান্স পার্সোনাল ইস্যু। আমি চলে নামাজ পড়বো না, আপনার কি এসে যায়? এটা ঠিক যে আমাদের কিছু এসে যায় না, কিন্তু আপনার নিজেরই কিছু অবশ্যই এসে যায়। আপনার নিজের যে এসে যায়, সেই জ্ঞানটুকু আমরা হারিয়ে ফেলেছি। ফলে আজকের প্রেক্ষাপটে আমাদেরকে প্রথমে এক্সপ্লোর করতে হবে সবচেয়ে জরুরি জ্ঞান কোনটা, সবচেয়ে জরুরি জ্ঞান কোনটা, এবং জ্ঞানের মধ্যেও প্রায়োরিটি আনতে হবে আমাদেরকে।
তারপরে দুনিয়ার জ্ঞানের অবস্থানটা কোথায় ইসলামে, এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তা গবেষণা করতে হবে। দুনিয়ার জ্ঞানের পজিশনটা কোথায়, ইসলামী জ্ঞান দুনিয়া জ্ঞানের মধ্যে সমন্বয় করব কি করে, ইত্যাদি নানা ইস্যুগুলো চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে নবুয়তের পরে যে ওহী প্রাপ্ত হলেন, ওহীটা কিন্তু জ্ঞান, আর কিছু না। ওহীটা জ্ঞান। ওহীর মধ্যে একটা হলো পার্ট, এক পার্ট হলো কোরআন, আরেক পার্ট হলো সুন্নাহ। এখানেও একটা ডিজাস্টার চলছে। একদল মানুষ বলে কোরআনের পার্টটা যে জ্ঞান এটা আমরা স্বীকার করি, কিন্তু সুন্নাহর পার্টটা জ্ঞান এটা স্বীকার করি না। আছে না এরকম? তাহলে উম্মার কিছু লোকদের বিভ্রান্তি কিন্তু ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন। ওহীর জ্ঞানগুলো অর্জনের উপায়টা কি? কোরআন সুন্নাহর জ্ঞান, যেহেতু কোরআন সুন্নাহ আমাদেরকে বেশ কয়েকটা জিনিস শেখায়। প্রথমে শেখায় ঈমান এবং আকীদা। কি শেখায়? ঈমান এবং আকীদা। কারণ ইসলাম সর্বপ্রথম আমাদের আকীদার ট্রিটমেন্টটা করে। যুগ যুগ ধরে মানুষের প্রথম প্রবলেমটা ক্রিয়েট হয় তার আকীদায়, তার ধ্যান ধারণায়, তার চিন্তা ভাবনায়। ফলে ইসলাম সর্বপ্রথম মানুষের আকীদার বিচ্যুতি, ভ্রষ্টতা এবং ত্রুটিটা আগে দূর করে। এটা দূর না করলে তো বাকি কাজগুলো ঠিক হবে না। পাশ্চাত্য একই নীতিতে চলে, তারাও মানুষের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন ঘটায়। এটাকে অনেকে বলে থাকেন ব্রেন ওয়াশ। ইসলাম কখনো ব্রেন ওয়াশ করে না, কিন্তু ব্রেনগুলোকে তার রবের দিকে ফিরিয়ে নিয়ে আসে, এটাকে পরিশুদ্ধ করে। তাসহিহুল আকীদা, আরবিতে বলা হয় তাসহিহুল আকীদা, আকীদাকে পরিশুদ্ধিকরণ। ইসলামের প্রোগ্রামটা হলো তাসহিহুল আকীদা, পাশ্চাত্যের প্রোগ্রামটা হলো ব্রেন ওয়াশ। যখন প্রাচ্য থেকে কোনো ছাত্রকে, শিক্ষার্থীকে তারা নিয়ে যায়, তারা ব্রেন ওয়াশটা করে। তাদের প্রাচ্যমুখী যে চিন্তা ভাবনা সেগুলোকে ওয়াশ করে, এর সাথে ইসলামী চিন্তা ভাবনাটা পুরোই ওয়াশড হয়ে যায়। ফলে সেখান থেকে শিখে আসা মানুষগুলোকে আমরা দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল পাই না। এটা একটা বড় ডিজাস্টার। কিন্তু সবারই নিজস্ব একটা ম্যাথোডলজি আছে। ইসলামের ম্যাথোডলজিও খুবই স্ট্রং, কিন্তু কথা হচ্ছে সেই ম্যাথোডলজি বা পদ্ধতিটা আমরা ফলো করি কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা একবার ইসলাম গ্রহণ করেছেন, তারাই তো বড় বড় সাহাবী হয়ে গেছেন, হয়েছেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন, তার কাছ থেকে ইলম নিয়েছেন, তার কাছ থেকে জ্ঞান শিখেছেন। দেখেন তাদের প্রত্যেকেই তারা সোনার মানুষে পরিণত হয়েছে। এটা প্রমাণ করে যে ইসলাম হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ম্যাথোডলজি অফ নলেজ। ইসলামিক নলেজটা যদি আপনি প্রপারলি অর্জন করতে পারেন, তাহলে দুনিয়াকে আপনি একদমই তুচ্ছ করতে পারবেন, তাই না? যুগ যুগ ধরে প্রমাণিত। এখনো আমি এই যে গত সপ্তাহে কিছু ভাইদের সাথে বসলাম, এদের অনেকেই 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা করে মান্থলি স্যালারি পেতেন, বা আরো বেশি। কিন্তু সে চাকরিগুলোতে তাদের দৃষ্টিতে কিছু হারাম আছে, ফলে তারা ছেড়ে দিলেন। অবলীলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে ইসলামের সবচেয়ে স্ট্রং অ্যাপ্রোচ। আমরা আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে পারি। আমরা দ্বীনের জন্য দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করতে পারি, কারণ আমাদের কাছে দ্বীনটাই সবচেয়ে বড় প্রায়োরিটি। এটা তো ইসলাম শিখিয়েছে।
দিনের জন্য জান দিতে পারবেন না, মাল দিতে পারবেন না। তাহলে মানুষের আছেই দুটো জিনিস, জান আর মাল। ইসলাম আমাদেরকে শিখিয়েছে দিনের স্বার্থ রক্ষার জন্য, দিনের প্রতিষ্ঠার জন্য, আকীদার শুদ্ধতা নয়নের জন্য, বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠার জন্য, ইমানের মধ্যে অবিচল থাকার জন্য, আর সবকিছু আমরা ত্যাগ করতে পারব। আর আসলেও তো তাই। আপনার কাছে নিজের জানের মূল্য বেশি, সম্পদের মূল্য বেশি, না ইমানের মূল্য বেশি? কয় কোটি টাকা দিয়ে জান্নাত কেনা যায় বলেন তো? হ্যাঁ, কয় বিলিয়ন, কয় ট্রিলিয়ন ডলার দিয়ে জান্নাত কেনা যায়? একজন কাফির কিংবা একজন মুশরিক কয় টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে? পারবে? কয়টা পৃথিবী দিয়ে সে জান্নাত কিনতে পারবে? পারবে না। হাজার হাজার পৃথিবী মিলেও সে একটা জান্নাত কিনতে পারবে না। সুতরাং বোঝাই যাচ্ছে ইমানের চাইতে মূল্যবান আর কোনো কিছু নেই, দ্বীনদারির চাইতে মূল্যবান আর কিছু নেই। বিশ্বাস করেন, আধুনিক শিক্ষার কুফলে আজকে এদেশের অনেক শিক্ষিত মানুষরা দুর্নীতি করে। যদি আপনার আমার মাইন্ডসেট এটাই হয় যে আমার সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমার দ্বীনদারি, আমার আকীদা, আমার ঈমান, তাই না? দ্বিতীয় যে জিনিসটা ইলম আমাদেরকে শেখায় সেটা হলো ইবাদা। ঈমান আকীদার পরে ইবাদা। ইবাদা যদিও অনেকগুলো আমল, ইবাদা হচ্ছে বান্দার কাজ। বান্দার কাজ, আমরা যে বন্দেগি করি ওটাই ইবাদত। আল্লাহ তো বন্দেগি করেন না, আল্লাহ ইবাদতটা গ্রহণ করেন, আর আমরা ইবাদত করি, বন্দেগি করি। ইবাদত করার পদ্ধতি পুরোটাই ইলমের সাথে কানেক্টেড। কিভাবে ওযু করবেন, কিভাবে সালাত পড়বেন, কিভাবে যাকাত দেবেন, কিভাবে সিয়াম রাখবেন, কিভাবে হজ করবেন, উমরা করবেন, কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর জিকির করবেন, এসব কিছু ওয়েল ডিফাইন্ড কোরআন এবং সুন্নাহ বলে দিয়েছে। ইভেন জিকির কিভাবে করবেন, বাথরুমে ঢোকার আগে পরে, তাই না? এভরি টাইম, এভরি ইভেন্টে আপনি কিভাবে আল্লাহকে স্মরণ করবেন সেটাও মেনশন করে দেওয়া হয়েছে। এটা এলেম, এটা এলেম। মানে এলেম মানে এটা না যে আপনি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট কি করবেন, চোখের কর্নিয়া নিয়ে কিছু একটা আলোচনা করলেন, ওটা হবে এলেম। অথবা নিউট্রিশন নিয়ে কিছু কথা বললেন, অথবা কানের বা টিএনটির প্রবলেমগুলো নিয়ে কথা, এটা শুধু এলেম? আমাদের মানুষ মনে করে যে ধর্মীয় জ্ঞান আর কোনো জ্ঞান নাই, এটা নিয়ে মানুষ এখন হাসাহাসি করে অনেকে। সুবহানাল্লাহ। মানে কি প্রকার অধঃপতন হয়েছে মুসলিম সমাজে যে ধর্মীয় জ্ঞানটাকে একদম ফালতু মনে করতেছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। তার কাছে দুনিয়ার জ্ঞান অধিক গুরুত্বপূর্ণ। এভাবে দেখেন, অনেক সময় দেখুন মানুষ মিটিং করে সালাত জায়গা, হয়তোবা সেটা ইসলামিক মিটিংও হতে পারে। সবকিছুতে বিপর্যয় দেখা দিয়েছে প্রপার এলেমের চর্চা না থাকার কারণ। কোরআন সুন্নাহর এই জ্ঞানের মধ্যে আমরা আরো দেখি হালাল হারামের জ্ঞান। হালাল হারাম কিন্তু আপনি গবেষণা করে করে বের করতে পারবেন না। এটা হয় কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে বলে দিয়েছে কোনটা হালাল কোনটা হারাম। এই জ্ঞানটা কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। হ্যাঁ, কোরআন সুন্নাহর আয়াতগুলোর উপর যদি কিছু গবেষণার প্রয়োজন হয় সেটা করবেন, বাট আপনি নিজে কোরআন সুন্নাহ বাদ দিয়ে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে করে যে কোন কোন জিনিস হালাল কোন কোন জিনিস হারাম পারবেন বের করতে? হ্যাঁ, অথচ হালাল হারামের জ্ঞান ইসলামের একদম জরুরি জ্ঞানের অন্তর্ভুক্ত। জরুরি জ্ঞান। ইসলাম কখনোই আপনাকে হারামের মধ্যে সম্পৃক্ত হওয়াটা অ্যালাউ করে না, অনুমোদন দেয় না। আপনাকে হালালের সীমানার মধ্য থেকে যা করার করতে হবে। এই যে যেমন আপনার এই জ্ঞানের সাথে রিলেটেড এই জ্ঞানের ব্যবস্থাপনা, এখানেও ডিজাস্টার। খেয়াল করে দেখেন,
এই সমাজের অধিকাংশ মানুষ হালাল হারাম বেঁচে চলে, বলেন? এটা ম্যানেজমেন্টের সাথে রিলেটেড একটা বিষয়। তাহলে কি সেই বস্তু যেটা আমাদের হালাল হারামের ডিসিপ্লিনকে ধ্বংস করে দিয়েছে? গল্পে শুনি, আমি জানি না সেটা সত্য কিনা, সেজদা দিয়ে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু তিনি নাকি আবার ঘুষও নেন। আবার তিনি আরেকটা এটিকেটস মেনটেন করেন, ডান হাতে ঘুষ নেন না, বাম হাতে ঘুষ নেন, কারণ খারাপ জিনিস ডান হাতে তো আর নেওয়া যায় না। তো যাই হোক, এই যে মিক্সড একটা লাইফ স্টাইল, এটা কিন্তু ইসলামে নাই। আছে? নাই। ইসলামিক লাইফ স্টাইলের কোথাও কিন্তু ঘুষ নাই, ইসলামিক লাইফ স্টাইলের কোথাও সুদ নাই, কোথাও চুরি নাই, চামারি নাই, কোথাও ছিনতাই নাই, ডাকাতি নাই, কোথাও জেনা নাই, ব্যভিচার নাই, কোথাও মদ পান নাই, কোথাও মিথ্যা প্রতারণা নাই। আছে? ইসলামিক বেচা কেনা পদ্ধতির মধ্যে কোথাও ভেজাল আছে? তাহলে এখন বলেন তো, মুসলিম সমাজের কোন সোসাইটিটা এগুলো মুক্ত? একটু ভাবতে হবে না আমাদেরকে? একটু বাংলাদেশে এত এত শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এগুলো কি করছে বলেন তো? জ্ঞান বিতরণ করছে না ঘোড়ার ঘাস কাটছে? এটা একটু ভেবে দেখার বিষয়। জেনারেশন তৈরি হচ্ছে না কেন? তরুণরা আমাদের আশা ভরসার জায়গা, কোনো সন্দেহ নাই, কিন্তু তরুণরা কি কাঙ্ক্ষিত লেভেলে ইসলামিক জ্ঞান শিখছে? ইসলামিক জ্ঞান কাকে বলে? এগুলো নিয়ে আমাদের অনেক ভাবার অবকাশ আছে। হালাল হারামের মধ্যে আমরা ডিজাস্টার দেখি। চতুর্থ আরেকটা জিনিস আমাদেরকে শিখিয়েছে কোরআন এবং সুন্নাহ, সেটা হলো নৈতিকতা। কি শিখিয়েছে? নৈতিকতা, আখলাকিয়াত বলা হয় এটাকে, আখলাকিয়াত। কারণ আপনি জাগতিক সোর্স থেকে সত্যিকার নৈতিকতা শিখবেন না। আজকের জাগতিক সোর্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং ইফেক্টিভ হচ্ছে ওয়েস্টার্নে। সেখানে মানুষের চলাফেরাটা দেখেন, ছেলে মেয়েদের রিলেশনটা দেখেন, সামাজিক বিভিন্ন ইভেন্টগুলো দেখেন, তাই না? সেখানে আপনি দেখবেন, মনে হয় যেন ওখানে যদি একদিন আপনি থাকেন আর একটু ঘুরে ফিরে দেখেন আর এক রাত, তাহলে আপনার মনে হবে কিয়ামত আর বেশি দেরি নেই। অথবা আপনার এটাও মনে হতে পারে আল্লাহ কিয়ামত দিলেই ভালো, এগুলো আর দেখতে চাই না। তবে এটা শুধু পাশ্চাত্যে না, এটা এখন ধীরে ধীরে আমাদের দেশে চলে এসছে। কারণ মনে রাখবেন, ঠিক যেই শিক্ষা পাশ্চাত্য জগৎকে এই অশ্লীলতার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত করেছে, সেই শিক্ষাটা ইম্পোর্টেড হচ্ছে মুসলিম সোসাইটি, হয়েছে অলরেডি। অতএব আমাদের দেশের পলিসি মেকার কিংবা শিক্ষাবিদ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিশাল অংশকে আমরা দেখি সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করতে, ইসলামের মতো একটা পবিত্র জীবন ব্যবস্থাকে তারা অকেজো করার পক্ষে এবং এর বিরুদ্ধে বিষাদাগার করেই চলেছেন। আর অন্যদিকে তারা পাশ্চাত্যের কৃষ্টি, কালচার, তাদের শিক্ষা দীক্ষা, তাদের জীবন পদ্ধতি, তাদের পোশাকের কালচার, আচার আচরণ সবকিছু তো অনুসরণ করছেন। শিক্ষা নিয়ে আজকে আমরা যারা ভাবছি, আমরা যদি এই যে কোরআনের ফজিলতগুলো নিয়ে একটু আলোচনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার অনেক গুণাবলী বর্ণনা করেছেন, তাই না? আবার বলেছেন শিক্ষার পথে চললে এটা জান্নাতের পথে চলা হয় এবং আল্লাহ তাআলা জান্নাতের দিকে যাওয়াটা তার জন্য সহজ করে দেন। এই ফজিলতগুলো নিয়ে আমরা আলোচনা করি শিক্ষার গুরুত্ব বোঝার জন্য, কিন্তু শিক্ষা ভাবনাটাকে আরো শানিত করতে হবে। শিক্ষা নিয়ে আমাদের আরো গভীর পরিকল্পনা করতে হবে। কাঙ্ক্ষিত শিক্ষা কিভাবে আমরা আমাদের এই তরুণদের জন্য নিশ্চিত করতে পারি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। এখানে অনেকগুলো বিষয় চলে আসে। আসলে এখানে কারিকুলামের বিষয়টা চলে আসে। আরবিতে বলা হয় আল মানাহেজ তালিমিয়া,
শিক্ষার যে কারিকুলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করেছিলেন, আমরা কি এমন কোনো কারিকুলাম করছি কিনা, নাকি আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি এতটাই শক্তিশালী, আপনি দেখেন যেই সাহাবী তার কাছে শিখেছে তিনি নাজাত পেয়ে গেছেন। পেয়েছেন কিনা বলে, সোনার মানুষে পরিণত হয়েছেন কিনা। মানে তার শিক্ষা পদ্ধতি এতটাই স্ট্রং ছিল যে মাত্র 10 বছরের ভিতরে মদিনাকে একটা সোনার সমাজে পরিণত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা নিয়ে মানে অনেক বিস্ময়কর লাগে। আমার নিজেরই ইতিহাস থেকে যখন পড়ি ভাবি যেটা কিভাবে সম্ভব হলো। আর আমাদের সমাজগুলোতে, আধুনিক সমাজ, এত উপকরণ, এত কিছু, তাই না, এত মেথোডোলজি, এত ইকুইপমেন্ট, কিন্তু ধীরে ধীরে অধঃপতনের দিকেই যাচ্ছে। এটা নিয়ে ভাবার অবকাশ আছে। যারা চিন্তা ভাবনা গবেষণা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অফ সাকসেস কি ছিল। আপনি দেখেন মানে তিনি যে পুরো সোসাইটি, পুরো দেশকে, জনপদকে উন্নত করেছেন তা না, তার হাতে গড়া এক একজন রিসোর্স দেখেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, এনাদেরকে বলা হয় আবাদেলা। এর বাইরেও তো অসংখ্য সাহাবা ছিলেন। নবীর বিবিরাও কি কম যায় স্কলারশিপের দিক থেকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই ধরেন না, কত বড় মুহাদ্দিস, কত বড় ফাকিহ। উম্মে সালামা, তার একটা না, তার থেকে অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা আছে। সুলহ হুদায়বিয়ার সময় তার পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে সাহাবায়ে কেরামকে বুঝালেন, কনভিন্স করলেন। বিস্ময়কর। আসলে এলেমটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে এলেমের ফলাফল নিশ্চিত। এখন যদি আমরা আওয়াজটা হচ্ছে কেন? কিভাবে ঠিক করে? ফোন না, অ্যালার্ম। না, এটা না তো। আচ্ছা, জি ঠিক আছে, অফ করে দিয়েছে একদম। আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারিকুলাম নিয়ে কথা। তিনি একদল শিক্ষকও তৈরি করেছেন, একদল দাঁড়িয়ে তৈরি করেছেন, একদল যোদ্ধাও তৈরি করেছেন, একদল রাজনীতিবিদও তৈরি করেছেন, একদল ব্যবসায়ীও তৈরি করেছেন, তাই না? কোনো জায়গায় খালি রাখেন নাই। তাহলে সেই 1400, 1450, 1500 বছর আগে মানে আজকের যে কোনো উদ্যোক্তা, যে কোনো গবেষক, যে কোনো প্রতিভাবান মানুষ বিস্মিত হবে। তার শিক্ষা কারিকুলামটা ছিল সার্বজনীন। তিনি যে শুধু মসজিদের ইমাম তৈরি করেছেন ব্যাপারটা তা না কিন্তু, তাই না? শুধু কি খালিদ বিন ওয়ালিদ
রাদিয়াল্লাহু তাআলা তিনি কি একমাত্র সেনাপতি ছিলেন? যদিও তিনি ইতিহাসের প্রখ্যাত সেনাপতি ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ, উসামা বিন যায়েদ আর অসংখ্য সাহাবায়ে কেরাম, মানে প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে ধরেন আব্দুর রহমান বিন আউফ, ওসমান বিন আফফান, তখনকার সেরা ধনী ব্যবসায়ী, মনে হয় যেখানে হাত দিতেন সেখানে কিছু একটা ফলিয়ে ফেলতেন, প্রোডাক্টিভ ছিলেন। আবার যখন জ্ঞানের জগতে দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দেখেন হাদিসের ক্ষেত্রে দিকপাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তাহলে এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তৈরি হয়েছিল, নাকি নিজে নিজে তৈরি হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষক, সফল শিক্ষক। ওই জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে যে কিভাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপরেখা ফলো করে আমরা আমাদের শিক্ষাকে সমৃদ্ধ করতে পারি, আমাদের কারিকুলামটাকে পুনর্গঠন করতে পারি। আমি বলি যে আমাদের দেশের আসলে ইসলামী শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় মানে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হচ্ছে সুনির্দিষ্ট কারিকুলাম না থাকা। আমরা কিছু সিলেবাসকেই কারিকুলাম বলে চালিয়ে দেই, কিন্তু আসলে সত্যিকার অর্থে একটা প্রতিষ্ঠান যখন ওপেন হয়, তারা যখন ইসলামিক স্কুল এই পরিচয়টা ধারণ করে, তখন কারিকুলামে কি তারা সত্যি ইসলামকে ইনকর্পোরেট করতে পেরেছে? তাই না? এটা কিভাবে নিশ্চিত করবেন? এটা কে নিশ্চিত করবে? এটা কে অ্যাসেস করবে? এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু ভাবতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা যে ইসলামিক শিক্ষাটা দিচ্ছি, এটা কি এনাফ হচ্ছে কিনা? প্রত্যেকের এজ গ্রুপ অনুযায়ী তার যতটুকু চাহিদা আছে জ্ঞানের, সেই জ্ঞানটা সে পাচ্ছে কিনা, এটা একটু দেখা দরকার, তাই না? এটা তো এমন নয় যে আমি প্রতিষ্ঠান সবসময় অভিভাবকদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করবে, আর অভিভাবকরা সবসময় শিক্ষকদেরকে বা স্কুলকে ধরার চেষ্টা করবে। বিষয়টা আসলে দ্বিমুখী যুদ্ধ না, তাই না? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কখনোই কোনো সাহাবাকে অভিযোগ করতে দেখি না যে ইয়া রাসূলুল্লাহ আপনার শিক্ষা পদ্ধতিতে গলত আছে, বা আপনার মসজিদে নববীর দরজগুলো অপূর্ণাঙ্গ হচ্ছে না। আমাদের অভিভাবকদের প্রধান কাজই হচ্ছে সারাক্ষণ খালি অভিযোগ করা, তাই না? আর শিক্ষকরা অনেক সময়, আমি আমভাবেও কথা বলছি, আমি এখানকার কথা বলছি না, যেহেতু আজকে আমি এই প্রতিষ্ঠানে এসেছি এবং অবশ্যই দোয়া করি যেন এই প্রতিষ্ঠান তার রোল সুন্দরভাবে প্লে করতে পারে। আমভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, নামকরা শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের আত্মীয় স্বজন বা তাদের ছেলেমেয়েরা পড়েছে। যেমন আমি বলি ভিখারুন্নেসা নন স্কুল, অথবা ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, এরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে যখন অভিভাবকরা দাঁড়িয়ে সারাক্ষণ খালি এই প্রবলেম সেই প্রবলেম বলতে থাকে, তাই না? তাতে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের মধ্যে যেমন ত্রুটি আছে এটা নিশ্চিত, তা নয়তো বলতো না। আবার এটাও ত্রুটি সারানোর একমাত্র পথ নয়। আমি মনে করি যে এখানে প্যারেন্টসদেরও একটা বিশাল রোল আছে। তিনি তার সন্তানদের মানে যে দায়িত্ব পালনের কথা তিনি সেটা করছেন কিনা। আমি অনেক ইসলামিক স্কুলের অভিযোগ শুনি যে সন্তান বাসায় গেলে যে পরিবেশে থাকে সেটা স্কুলে যেটা শিখে তার বিপরীত, তাই না? এখানে তো অভিভাবকেরই দোষ না? সেখানে দেখা যাচ্ছে যে ওপেন টিভি আছে, ইন্টারনেট আছে, এভরিথিং, সন্তান সব ব্রাউজ করতে পারে। তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যখন পাঠাবেন, তখন সেখানে যদি যা কিছু শেখানো হয় সে তো দুরকম পাচ্ছে, ফলে তার সবকিছু এলোমেলো হয়ে যাবে। বাসায় টিভি দেখবে আর ওখানে কোরআন পড়বে, এরপর সব এলোমেলো হয়ে যাবে।
আর এলোমেলো হয়ে গেলে বরকত কমে যাবে। বুঝতে পেরেছেন? মানুষের লাইফ স্টাইলটা এক ধাঁচে করে উঠতে হবে। এই জন্য আপনি দেখেন যে আরবির মধ্যে সব একই ডিসিপ্লিনে হচ্ছে না, বলেন তো? যতদিন সে তার জায়গা থাকবে, তার চৌহদ্দির মধ্যে থাকবে, ততদিন সে একটা ডিসিপ্লিনই ফলো করবে। সে 3-4 রকম ডিসিপ্লিন দিয়ে সে আসলে কোনো ভালো প্রোডাক্টিভ রোল প্লে করতে পারবে না। ফলে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে, খুব সিরিয়াসলি ভাবতে হবে। প্রতিষ্ঠান বাংলাদেশে হাজার হাজার, লক্ষ লক্ষ। আমার কাছে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা প্রায় 60,000। কওমি, আলিয়া, মক্তব, বিভিন্ন ধরনের মাদ্রাসা, মারহাদ, ইনস্টিটিউট মিলিয়ে প্রায় 60,000। এখন আরো সংখ্যা বাড়ছে, অলিতে গলিতে, বাসায়, হেফজোখানা, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হচ্ছে না, বলেন তো? হচ্ছে। আমাদের অধিকাংশ ভাই বোনেরা ভাবছে সংখ্যার মধ্যেই লাভ, এই জন্য তারা সবসময় সংখ্যা গণনা করে। কোয়ালিটির চাইতে কোয়ান্টিটির গুরুত্ব অনেক বেশি। পরীক্ষায় রেজাল্ট কি হলো এটা আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, মোটেই ততটা গুরুত্বপূর্ণ নয় কি সে শিখলো। ঠিক কিনা বলেন, তাই না? ইসলাম কিন্তু আসলে কোয়ালিটির গুরুত্ব দেয়। ফরজ নামাজের পরে সারাদিন যদি আপনি কোয়ালিটি মেনটেন করে 2 রাকাত, মাত্র 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়েন, সেটা অনেক বেটার হতে পারে কোয়ালিটি ছাড়া 100 রাকাত পড়ার চাইতে। আমাদের কোয়ালিটি বিভিন্নভাবে নষ্ট হয়, এটাও খেয়াল রাখতে হবে। আপনি যখন এলেমের বিপরীত দিকে হাঁটেন তখন সবগুলো আমলের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমার এই কথাটা বুঝতে পারবেন বেদাতের উদাহরণ দিলে। সারাদিন বেদাত করে গেলেন, এটা কি গ্রহণযোগ্য হবে? কেন হবে না? কারণ আপনি এলেমের বিপরীতে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা দিনের মধ্যে নতুন কোন আবিষ্কার করো না, বেদাত চালু করো না। তাহলে বেদাত চালু করে যদি 1000 বছর ধরে আপনি ইবাদত করেন, একটা বেদাত কি কবুল হবে? এটা কবুল হবে না তো। কারণ এখানে এলেমটা হলো বেদাত করা যাবে না, কারণ বেদাতটা হলো দলালা, আর দলালাটা জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে আপনি এই যে এলেমটা, এই এলেমের বিপরীত দিকে হাঁটছেন। আপনি আকীদায় যদি শিরক ধারণ করেন, শিরক, তাহলে ইসলামের ফর্মুলা হচ্ছে শিরক আপনার এতটাই ভয়াবহ ক্ষতি করবে, একটা শিরক, মাত্র একটা বড় শিরক আপনার জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেবে। এতে কি কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। কিন্তু তারপরেও কেন মুসলিমদের অনেকে শিরক করে বলেন তো? হয়তো সে বলবে এটা আপনার কাছে শিরক, আমার কাছে শিরক না। শিরককে ইসলাম জরুরি জ্ঞান হিসেবে ঘোষণা করেছে। তাহলে এখানে ইখতিলাফের আসলে সুযোগ নাই। এখানে প্রবলেমটা কি হলো? প্রবলেম হলো জ্ঞানের প্রবলেমটা। এটা যে শিরক, দেখা গেল যে আপনার কাছে হয়তো সেই জ্ঞানটা না, আর সেজন্য আপনি বলে বসলেন কি এটা আমার কাছে শিরক না, আপনার কাছে শিরক। প্রবলেমটা কি নলেজের নাকি আপনার আমার? নলেজের কোনো প্রবলেম নাই, প্রবলেম হলো আমার আপনার ল্যাকিং অফ নলেজ। উই আর মিসিং নলেজ, নলেজ মিস করে ফেলেছি। ডিজাস্টার তো তখনই আসে, পর্দার আড়ালে আপনার শত্রু আছে, আপনার খোঁজও নাই। আপনি আসসালামু আলাইকুম করে পর্দা খুললেন আর আপনাকে ঢুকিয়ে দিল সবকিছু। মারা যাবেন কিনা, তাই না? মানে এগুলো তো জীবন্ত উদাহরণ। আপনার সামনে গর্ত আছে, জানলেন, এটা কি ইগনোরেন্স না নলেজ? নলেজ। আপনার জানা আছে গর্ত আছে, আপনি লাফিয়ে গর্তটা পার হবেন। আর যদি না জানেন, এটা কি নলেজ? আপনি জানেন না যে আপনার সামনে ভয়াবহ গর্ত আছে, পা ফেললেই পড়ে যাবেন, এটা কি নলেজ না ইগনোরেন্স? ইগনোরেন্স।
তাহলে নলেজ থাকলে কি গর্তে পড়বেন? ইগনোরেন্সের কারণে কি গর্তে পড়বেন? ইয়েস। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে এরকম করল গর্তের মতো, যে ইসলামিক নলেজগুলোকে মিস করবে এবং তার উপর আমল করাটাকে মিস করবে, ওই যে ইগনোরেন্সের কারণে সে যেমন গর্ত করতো, এখানে সে জাহান্নামে পড়বে। সিস্টেম দেখেন একই রকম। আমাদের প্রবলেম অনেক বেশি কিছু না, একটাই, ইগনোরেন্সটা হলো আমাদের মেন প্রবলেম। সত্যকে জানলে আমরা দেখি যে মানুষ সিংহাসনও ছেড়ে দেয়, যেমন ইব্রাহিম বিন আদহাম। আবার সত্যকে না জানলে সে দুনিয়া পাবার জন্য পাগল হয়ে যায়, হেন কোনো কাজ মানে বাদ রাখে না যেটা সে করে না। এর উদাহরণ কি আছে না আমাদের সমাজে? সব লেভেলে আছে, সব লেভেলে আছে। অতএব প্রকৃত জ্ঞান শেখাটা খুব জরুরি। একটু অনুধাবন করুন যেটা কতটা জরুরি, যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আসলে যখন এই হাদিসটা আমরা শুরুতে বলি, আমার দৃঢ় বিশ্বাস যে প্রায় 100% লোকে অনুধাবন করে না এই হাদিসের ওজনটুকু, যে ইলমের পথে চললে কেন জান্নাত সহজ হয়, তাই না? আমরা মনে করি, ও বাহ, ফজিলত, তাহলে একটু কোরআন শরীফ পড়ো, মসজিদ সাহেবকে একটু ধরায় দাও তোমার মানে ছেলেকে কোরআন শরীফ পড়ানোর জন্য। মসজিদে নিজের পড়াই কিন্তু ঠিক নাই। মানে কতটা গাফলতি থাকলে, কতটা মানে অপ্রয়োজনীয় মনে করলে একজন ভেরি ইনকম্পিটেন্ট লোককে দিয়ে আপনি আপনার সন্তানকে কোরআন পড়াচ্ছেন। আমি তো দেখলাম যে এই সমাজের যারা খুব হর্তাকর্তা টাইপের মানুষ, গণ্যমান্য মানুষ বলে মানুষ তাদেরকে কনসিডার করে, তারা কিন্তু কোরআন ভালো করে পড়তে পারে না, নামাজও ঠিক মতো পড়ে না, এবং বরং এগুলো একটা ফ্যাশন। অতিরিক্ত নামাজের মধ্যে অতিরিক্ত পাংচুয়াল হলে একটু বেশি অন্যরকম লাগে, হুজুর হুজুর থাকে। তারপর সন্তানকেও মানে অত বেশি আধুনিক মনে হয় না যদি সে বেশি ইসলামিক হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমাদের অনেক ভাইয়েরা তারা অনেক সতর্ক হয়েছেন, তারা বুঝতে পেরেছেন যে সত্যিকার অর্থে সাফল্য ইসলামের মধ্যে, এবং প্রকৃত জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান। ফলে আমাদের অনেক ভাই বোনেরা তারা দ্বীনের দিকে ফিরে আসতে শুরু করেছেন, নিজেদের লাইফ স্টাইল তারা পাল্টেছেন, সন্তানদেরকেও তারা ইসলামী শিক্ষা দেওয়ার জন্য হন্যে হয়ে ভালো ভালো প্রতিষ্ঠান খুঁজে বেড়াচ্ছেন। এই জায়গায় আমাদের ব্যর্থতাটা হচ্ছে, আমরা একটু আগে যেটা বললাম, আমরা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াচ্ছি, কোয়ালিটি বাড়াচ্ছি না। এটা আমরা হাড়াহাড়ি টের পাচ্ছি। তবে এখানে আমি একটু, যেহেতু আমরাও বিভিন্ন প্রতিষ্ঠান চালাই, নিজেদেরকে একটু ডিফেন্ড করতেই হয়। সেটি হচ্ছে কোয়ালিটি দেওয়ার জন্য যেই উপকরণগুলো প্রয়োজন, সেটা কিন্তু আমাদের সমাজে খুবই অপ্রতুল, এবং বিশেষ করে ফান্ড। আপনি একটা সুন্দর প্রোডাক্ট তৈরি করতে চান, পয়সা বেশি লাগবে না? একটা সুন্দর বিল্ডিং তৈরি করতে চান, পয়সা বেশি লাগবে না? একটা কুড়েঘর তৈরিতে কত টাকা লাগে, আর একটা বিল্ডিং তৈরিতে কত টাকা লাগে, তাই না? একটা রাস্তা মানসম্পন্ন করে তৈরি করতে চান, পয়সা বেশি লাগবে না? আপনি ভাঙাচোরা একটা গাড়ি কিনবেন আর আরেকটা খুব ভালো গাড়ি কিনতে চান, পয়সা বেশি লাগবে না? অর্থাৎ যে কোনো জায়গায় মান রক্ষা করার জন্য যে ফান্ডের প্রয়োজন, সেটা যেমন আমাদের ল্যাকিং, অন্যদিকে আমাদের রিসোর্সেরও যথেষ্ট ল্যাকিং আছে। সাবজেক্ট ওরিয়েন্টেড টিচার যথেষ্ট কম, পাশাপাশি ম্যানেজমেন্ট বোঝেন এরকম লোকের সঙ্গে আরও কম। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের মুসলিম সমাজের এবং মুসলিম দেশগুলোর বিভেদ, অনৈক্য, হানাহানি, অধপতন, দুর্নীতি, এটার মূল কারণটা কি? আমার দৃষ্টিতে একটা মূল কারণ। কেউ কেউ বলবেন সেটা কি হতে পারে, একটু গেস করেন তো।
এগুলো হচ্ছে সিমটম। ম্যানেজমেন্ট, আসাদ, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। আমরা কোনো ভালো ব্যবস্থাপনাই চিনি না। এখন যেমন আমাদের মধ্যে ধরেন একটু হইচই লেগে গেছে, দেখবেন যে এটা বাড়তে থাকবে। এটাকে জিরো করার মতো আল্লাহর কোনো বান্দা নাই। আমাদের মধ্যে এই যে বিভিন্ন দলাদলি, দেখবেন যে এটা দিন দিন বেড়েই চলেছে। এটাকে কমিয়ে আনার মতো আল্লাহর কোনো বান্দা নাই। কোরআন সুন্নাহ এসেছে আমাদের কাছে সেই একটা রিসোর্স অথবা সোর্স অফ নলেজ হিসাবে, যেটা এসে আমাদের অনৈক্যকে দূর করবে, বিভেদকে দূর করবে, ইগনোরেন্সকে দূর করবে, আমাদের যুলুমাত অন্ধকারকে দূর করবে, আমাদের দলালাতকে দূর করবে এবং পরিবর্তিতে আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবে, ভাই ভাই করে ফেলবে। এই জন্যই তো কোরআন সুন্নাহ এসেছে, তাই না? তো কোরআন সুন্নাহ কি এখন উঠে গেছে আমাদের থেকে? তাহলে আমরা পারছি না কেন, তাই না? বিশাল প্রশ্ন। মূলত আমরা আসলে যে ব্যবস্থাপনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, পদ্ধতি, মেথডোলজি, সেটা কিন্তু বোঝার চেষ্টা করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি ম্যানেজ করলেন দেখেন, আমরা এগুলো নিয়ে গবেষণা করছি না। আমাদের মুসলিম শিক্ষাবিদরা পাশ্চাত্যের পেছনে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে চলছে না। বরং আধুনিক শিক্ষিতরা, যেহেতু তারা ব্রেন ওয়াশড, ফলে তারা সুযোগ পেলেই শুধু কোরআনের বিরুদ্ধে বা হাদিসের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলেই তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলেই তারা হিজাবের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলেই তারা দাড়ি টুপি এগুলোর বিরুদ্ধে কথা বলে। আমাদের কিছু কিছু ভাইদের কাছে গল্প শুনেছি। একজন ভাই বললেন যে আমি যখন একটু ইসলাম বুঝলাম, দিন খুব সিরিয়াসলি মানার চেষ্টা করা শুরু করলাম, টাকনুর উপরে প্যান্ট কেটে টাকনুর উপরে পরে প্রথম দিন অফিসে গেলাম, বড় ইঞ্জিনিয়ার। আমার বস বাঁকায় বাঁকায় দেখছে, কিছু বললো না। পরে কিছুক্ষণ পরে অফিসে তার রুমে ডাকলো, বল যে তোমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা, মানসিক কোনো সমস্যা? বল যে না তো স্যার, কিছু হয়নি। বলে যে তোমার এতদিন স্মার্ট দেখেছি, এখন তুমি এই অবস্থা কেন? টাকনুর উপরে তোমার প্যান্ট কেন? আমাদের এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আসে, তোমাকে দেখলে তো ভয় পাবে। এভাবে বলেছে, চিন্তা করছে? খুব বড় ঝগড়া হয়ে গেল। বললেন এই হচ্ছে আমাদের মানসিকতা। অথচ দেখেন, বহু লোক এখন অনেক দেখতে শুনতে ভালো, ভদ্র মনে হয়, ধনী মনে হয়, এরা সকালবেলায় দৌড়ে 3/4 পরে। টাকনুর উপরে সমস্যা, তা আরো উপরে কি আর সমস্যা নাই? কি অদ্ভুত ব্যাপার! আপনি 3/4টা অ্যাকসেপ্ট করতেছেন, আর টাকনুর উপরে অ্যাকসেপ্ট করলে অসুবিধা কোথায়? আর মেয়েদের পোশাক ধরেন, পাশ্চাত্যে পুরুষ কিন্তু কমপ্লিট স্যুট পরে আসে, কিন্তু তার সাথে মহিলা স্কার্ট পরে আসে, স্কার্ট পরে, এবং প্রায় হাঁটুর কাছাকাছি খালি থাকে, অনেক সময় তার উপরেও খালি থাকে। এটা কিভাবে অ্যাকসেপ্ট করে আমি এটা বুঝতেছি না। এরকম যদি হাঁটু পর্যন্ত খালি পুরুষে না রাখতে পারে, মহিলা কেমন রাখে? দেখেন, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ফলে এই যে সমাজের মধ্যে এই যে একটা মাইন্ডসেট হয়ে গেছে, এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। আধুনিক শিক্ষা আসলে আমাদেরকে বড়ই বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা নিয়ে আমার মনে হয় প্রচুর ভাবা প্রয়োজন, চিন্তা গবেষণা করার প্রয়োজন। আজকে শিশু শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশে উপরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিওর ইসলামিকলি চালাতে যে ফান্ড লাগে সেটা নাই। আমরা চালাতে গিয়ে দেখেছি। আমরা সবাই শিশু শিক্ষা নিয়ে কাজ করছি, এটাকে মোটামুটি ব্রেক ইভেনে আনা যায়। কারণ সবাই তার বাচ্চাদেরকে নিয়ে ভালো কিছু ভাবেন, কিন্তু বড় বাচ্চাদেরকে নিয়ে কেউ ভালো কিছু ভাবেন না। যখন বড় হয়ে যায়, তখন আপনারা সবাই তাকে দুনিয়াবি ক্যারিয়ারের জন্য তাকে ট্যাগ করে দেন, তাকে লাগিয়ে দেন। ফলে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি যে ভালো দিনদার হওয়ার জন্য, ইসলামিক স্কলার হওয়ার জন্য ছাত্র খুবই অপ্রতুল।
আমাদের আরেকটা জায়গায়ও প্রচন্ড রকম ত্রুটি, সেটা হচ্ছে মেয়েদের শিক্ষা। মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা কি জানেন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো সোসাইটিতে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তাহলে দেখেন, বাংলাদেশে সবই তো ছেলেদের প্রতিষ্ঠান। এই ছেলেদেরকে প্রাধান্য দিতে গিয়েই কোএডুকেশন ব্যবস্থাটা এসছে। মেয়েদের জন্য আপনি ভাবছেন না তো আলাদা করে, আপনি বলছেন মেয়েরা শিক্ষে কি হবে, ওদেরকে ঢুকে দাও ছেলেদের সাথে। এই হয়ে গেল ডিজাস্টার। এখন আমরা যারা একটু দিন মেনে চলতে চাই, আমাদের মেয়েদেরকে কোথায় দিব বলেন? মেয়েরা কোথায় পড়বে, কোথায় উচ্চ শিক্ষা নেবে? আপনি যদি বলেন যে মেয়েদের এত শিখে লাভ কি, ঘরে থাকবে। আপনি যদি মেয়ের বাবা হয়ে থাকেন, আমি আপনাকে বলছি, আপনার মেয়েটাকে কোনো কাজ না দিয়ে, কোনো পড়াশোনার মধ্যে না রেখে এই মেয়েটাকে অসুস্থ করে ফেলবেন আপনি, ও মানসিক রোগী হয়ে যাবে। অতএব মেয়েদের এত শিক্ষার প্রয়োজন কি? ওকে ঘরে রেখে কিছু শেখাও। দিস ইজ নট দ্য সলিউশন। আপনার মেয়ের কবে বিয়ে হবে এটা কি আপনার হাতে? কত বাবা মায়েরা আমার কাছে অভিযোগ করেছেন, মেয়ে সুন্দরী, সবকিছু শিক্ষিত, বিয়ে হচ্ছে না। সমাজের নানা ধরনের সমস্যা আছে, সমস্যার সমাধানগুলো প্রপারলি করতে হবে। আবেগ বশীভূত হয়ে জাস্ট একটা বলে দিলেন, এটা রিয়াল সমাধান না। আমাদের শিশুদেরকে নিয়ে যেভাবে ভাবছি, বড়দের শিক্ষা নিয়ে ভাবতে হবে, মেয়েদের শিক্ষা নিয়ে ভাবতে হবে আরো অনেক কিছু। এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু রেগুলার শিক্ষা না, আর অনেক কিছু কাজ করা যায়। আশেপাশে যে স্কুলগুলো আছে, বন্ধের দিনে তাদের ইসলামিক এডুকেশনের ব্যবস্থা করতে পারেন। 2 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস অ্যাডাল্ট এডুকেশনের জন্য ব্যবস্থা করতে পারেন। আমাদের যে গৃহিণী, এরকম অনেক বোনেরা আছেন গৃহিণী হিসাবে, যারা দীর্ঘদিন সেকুলার লাইফ স্টাইলে অভ্যস্ত ছিলেন। এখন তারা দিনের মধ্যে আসতে চান, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে। আমরা একটা কথা কিন্তু শুরু থেকে বলে আসছি, জ্ঞান ছাড়া দিনের মধ্যে ফেরার কোনো সুযোগ নাই। একমাত্র জ্ঞান, ইলম, এটাই আমাদেরকে আলোকিত করতে পারে। আর অন্য কিছু আবেগ দিয়ে হবে না, দল দিয়ে হবে না, জ্ঞান। আর ইসলামের জরুরি জ্ঞানগুলোকে বলা হয় বেসিক নলেজ অফ ইসলাম। জরুরি জ্ঞান, যেগুলো প্রত্যেক মুসলিমকে জানতেই হবে। প্রত্যেক মুসলিমকে জানতেই হবে জ্ঞানগুলো কি। এটা তো আমাদের অধিকাংশ সাধারণ ভাই এখনো জানে না। এগুলো কোথায় শিখবে সে? মসজিদে তার মেয়েদের ঢোকা নিষেধ। আমার মনে হয় এই বনশ্রীতে অধিকাংশ মসজিদে ঢোকা নিষেধ না মেয়েদের? 2-1টা মসজিদ, জায়গা নায়ের জন্য না, ব্যবস্থা নায়ের জন্যও না, নিষেধ, ফতোয়া আছে, মেয়েরা মসজিদে ঢোকা হারাম। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদে ঢুকতে নিষেধ করো না। এরপরে আমরা যারা মসজিদ করেছি, তারাও দেখেন মেয়েদের জন্য, ছেলেদের জন্য যদি 600 লোকের ব্যবস্থা করি, তাইলে মেয়েদের জন্য 50 জনের ব্যবস্থা করেছি। যদিও এটা সত্য যে মসজিদে জামাতের সাথে সালাত পড়া পুরুষদের উপর ফরজ, মেয়েদের জন্য ফরজ নয়। কিন্তু এটা কি এক্সকিউজ হতে পারে যে মেয়েদের জন্য আমরা মসজিদে কোনো স্পেসই রাখবো না, মেয়েদের জন্য কোনো ইনফর্মাল এডুকেশনের ব্যবস্থা মসজিদে রাখবো না? এটা কি হতে পারে? এটা হতে পারে না। মেয়েদের তো এলেম শেখার জায়গাই নাই, তারা নিজেরা ঘরোয়াভাবে এলেম শিখে ফেলবে। বড় বড় স্কলারদের কাছে কিভাবে এলেম শিখবে তারা, তাই না? এগুলো নিয়ে আসলে আমাদের মনে হয় অনেক ভাবতে হবে। যে প্রেমিসগুলো আমরা ছোটদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করছি, যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছি, সেখানে মাল্টিপল প্রোগ্রাম রাখা যেতে পারে। মেয়েদের জন্য, বড়দের জন্য বয়স্ক শিক্ষা, কোরআন শিক্ষা, সুন্নাহ শিক্ষা। আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার উপরে যে বিশাল গুরুত্ব,
তার পাশাপাশি হাদিস শিক্ষার উপরে ততটাই কম গুরুত্ব। এটা আরেকটা ডিজাস্টার নিয়ে এসছে। সবাই মনে করছে কোরআনই যথেষ্ট হাদিস ছাড়া। এটা কিন্তু বাতিল আকীদা। হাদিস বাদ দিয়ে কোরআনই যথেষ্ট, এটা বাতিল আকীদা। আমাদেরকে কোরআন হাদিস দুটোই সমভাবে শিখতে হবে। হাদিস শেখার প্রোগ্রাম কোথায়? উত্তরার সকল মসজিদে দেখি কোরআন কোরআন কোরআনের তালিম, কোরআন। হাদিস কোথায়? অন্তত পক্ষে হাদিসের প্রতি একজন মুসলিমের কি মনোভাব, কি ঈমান আকীদা থাকা উচিত, সেটা তো জানাতে হবে। সেটা তো জানাতে হবে, তাই না? মানে এই কথাগুলো বললাম এই জন্য, আপনাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে মানে এতটা তো কম গুরুত্ব আমরা দিচ্ছি না। আমরা দিচ্ছি না সত্য, কিন্তু এই সমাজের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে যারা মনে করে আমার ইমানি দায়িত্ব হচ্ছে পৃথিবী থেকে হাদিস তাড়ানো। ইমাম বুখারীকে গালিগালাজ করে তারা। আপনাকে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে জানতে হবে কিছু, তা না হলে তো দেখবেন যে সব ক্ষতি করে ফেলছে, এরপরে আর কিছু করতে পারছেন না। ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চলছে, এটা সম্পর্কে জানাটাও এটা হলো বাস্তবতা সম্পর্কে এলেম, এটা থাকতে হবে। ওয়েস্টার্ন জগৎ চাচ্ছে আমাদের দেশে জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলো প্রতিষ্ঠিত হয়ে যাক। চাচ্ছে কিনা বলেন? জানেন কি কিছু কি হচ্ছে না হচ্ছে? এই জানাটাও এলেম। কারণ ইসলাম জেনাকে হারাম করেছে কিনা বলেন, এটাও এলেম। সমকামিতাকে হারাম করেছে কিনা বলেন, এটাও এলেম। এটা একজন আরেকজনের বিরোধিতার ব্যাপার না। ইসলাম হারামগুলোকে স্পষ্ট করে দিয়েছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য কোনো ফাহিশা, অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। যাই হোক, আমি আজকে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে শুধু তাত্ত্বিক আলোচনাটাই যথেষ্ট নয়, আমাদের একটু চোখ মেলে দেখা দরকার, বোঝা দরকার, পর্যবেক্ষণ করা দরকার। তাতে আমাদের করণীয়টা স্পষ্ট হবে। যারা শিক্ষক আছেন, শিক্ষাবিদ আছেন, তাদের বিশাল দায়িত্ব কর্তব্য। যারা ইমাম এবং খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব, দাঁড়াই আল্লাহ হিসেবে কাজ করেন, তাদেরও বিশাল দায়িত্ব। যারা শিক্ষা উদ্যোক্তা, এই যে যেমন এই প্রতিষ্ঠান যারা ওপেন করেছেন, তাদেরও বিশাল দায়িত্ব। গতানুগতিক রেগুলার সিস্টেমে দায়িত্ব পালন করলে মুসলিম উম্মার সত্যিকার উন্নয়ন হবে না। আপনাকে আমাকে ডাইনামিকলি কাজ করতে হবে। আপনাকে আমাকে এই যুগের চাহিদার আলোকে কাজ করতে হবে। যে সমস্ত আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে আমাদের পাশাপাশি জেনারেল এডুকেশন সেন্টারগুলো, স্কুলগুলো এগিয়ে যাচ্ছে, বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এগিয়ে যাচ্ছে, আপনাকেও মানে শক্তিমত্তার দিক থেকে সেম অথবা তার চেয়েও শক্তিশালী উপকরণ আপনি ইউজ করতে হবে। কারণ আমাদের যারা প্রোডাক্ট, আমাদের যারা গ্র্যাজুয়েট এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, তারাও যেন অধিক যোগ্যতা অর্জন করতে পারে, তাদের কনফিডেন্সটা যেন থাকে। এবং আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের কোরআন সুন্নাহ, আমাদের বেশভূষা, আমাদের দ্বীন ইসলাম, আমাদের আখলাকিয়াত, এগুলোর প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে, এগুলোর প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। আমরা যেন এগুলোকে অ্যাডমায়ার করতে শিখি, যেন আমাদের মধ্যে কোনো হীনমন্যতা না থাকে। টুপি পরার কারণে আমি যেন নিজেকে ছোট মনে না করি, দাড়ি রাখার জন্য নিজেকে যেন আমি অন্যদের তুলনায় দুর্বল মনে না করি। কারণ আল্লাহ তো বলেছেন, এই মুসলিম যারা সততার উপর প্রতিষ্ঠিত, যারা মুনকারাতকে অর্জন করে, যারা ঈমান বিল্লাহর উপর প্রতিষ্ঠিত, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানবের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং আল্লাহর প্রতি ঈমান, দৃঢ় ঈমান এবং প্রত্যয় পোষণ করবে। সুতরাং হীনমন্যতা যেন আমাদেরকে পেয়ে না বসে।
ভয় ভীতি যেন আমাদেরকে পেয়ে না বসে। শ্রেষ্ঠত্বের যে পজিশন, ওটা যেন আমরা মিস না করে ফেলি, ওটা যেন আমাদের থেকে ছুটে না যায়। এমন স্ট্রং প্রোগ্রাম, স্ট্রং এডুকেশন, স্ট্রং ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা আমাদের থাকা প্রয়োজন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ যেন সেই বুঝ এবং সেই নেক নিয়ত, দৃঢ় সংকল্প আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। আমি এতটুকু বলে আলোচনা শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সে প্রশ্ন দিতে পারেন।